আসসালামু আলাইকুম। ডাক্তার মমিনুল ইসলাম বলছি। ডায়াবেটিস পেশেন্টদের একটা প্রবলেম আমি সবসময় ফেস করি যে রোগীরা এসে আমার কাছে বলে, ডাক্তার সাহেব অনেক চিকিৎসা করছি, আমি তো ভালো দেখছি না, কিংবা অপারেশন করছি, দেখছি না। কিন্তু ডায়াবেটিস রোগীদের একটা জিনিস আমি বোঝাতে পারছি না যে ডায়াবেটিস রোগী যখন আসে তাদের চোখের যে সেন্সিটিভ পোর্শন রেটিনা, সেটা খুবই একটা মানে যেখানে 10টা লেয়ার আছে, সেই লেয়ারের কোষগুলো যদি একবার ড্যামেজ হয়ে যায়, ওটা কিন্তু আগের মতো কখনই আসে না। শুধু তাই না, যে লেয়ারগুলোর সাথে সাথে যে আমাদের চোখ থেকে যেই আলোটা তৈরি হয়, চোখে যে রেটিনাতে আলোটা পড়ে এবং আলোটা পরে যে ছবি তৈরি হয় এবং ছবিটা ব্রেনকে যে সিগন্যাল পাঠায় যেটা অপটিক নার্ভের মাধ্যমে, সেই নার্ভটাও কিন্তু ড্যামেজ হয়ে যায়। এই জিনিসটা রোগীরা কখনোই বুঝতে চায় না এবং অপারেশনের পরে তারা চায় যে একদম 100% ভালো দেখতে। যখনই বলি যে আপনার চোখের অপারেশন করার পরে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এর চেয়ে বেশি দেখার সম্ভাবনা কম, তখন রোগী বলে, কেন স্যার, তো লেন্স লাগিয়েছি, লেন্সের অপারেশন করে দেন, লেন্সটা অপারেশন করলে তো আমি ভালো দেখবো। কিন্তু লেন্সের অপারেশন এক জিনিস আর ছানি অপারেশন আলাদা জিনিস, দুটো আলাদা ব্যাপার। লেন্স থাকে সামনে, রেটিনা থাকে পিছনে। লেন্সের কাজ হচ্ছে আলোটাকে ভিতরে প্রবেশ করানো, আর রেটিনার কাজ থেকে আলোটাকে ছবিতে পরিণত করা। দুইটার কাজ কিন্তু দুই রকম। কখনোই আপনারা বিভ্রান্ত হবেন না যে লেন্স চেঞ্জ করলে আপনি ভালো দেখবেন। আপনি যদি রেটিনা যদি ভালো না থাকে, যেটা আমি যেখানে আলো পরে ছবিটা তৈরি হয়, ক্যামেরার ফিল্ম যদি ভালো না থাকে, যত দামি লেন্স লাগান কিন্তু আপনার কিন্তু ছবি ভালো উঠবে না। আপনি একটা দামি মোবাইল কিনলেন, আপনার ক্যামেরার লেন্সের মধ্যে স্ক্র্যাচ পড়ে গেছে, আপনার ছবি আলো ভালো ঢুকতেছে না, ছবি ভালো আসবে না। কিন্তু ক্যামেরা লেন্স খুবই ভালো, কিন্তু যেখানে আপনার ছবিটা উঠে, যে ফিল্মটা প্রডিউস করে, সেই জায়গাটা যদি আপনার দুর্বল থাকে, আপনি যত দামি লেন্স লাগান, সেই দামি লেন্স দিয়ে আপনি ভালো ছবি তুলতে পারবেন না। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে যে আমার এই রেটিনাটাকে কীভাবে ভালো রাখতে হয়। রেটিনা চোখের সেই অংশ যেখানে আলো পরে ছবি তৈরি হয়, এবং রেটিনার কাজটা হচ্ছে ছবিটাকে তৈরি করে ব্রেনকে একটা নার্ভের মাধ্যমে, যেটা অপটিক নার্ভ বলি, এই নার্ভটার মাধ্যমে ব্রেনকে সিগন্যাল পাঠানো, ব্রেন এটাকে আমাদের দেখানোর জন্য হেল্প করে দেয়। আমাদের ডায়াবেটিস রোগীদেরকে এই রেটিনা যে ড্যামেজ হয়, রেটিনার রক্তনালীগুলো ড্যামেজ হয়ে যায়, রেটিনার রক্তনালী ড্যামেজ হয়ে যায়, এবং শুধু তাই না, রক্তনালী ড্যামেজ হওয়ার পর রক্তক্ষরণ হয়, লিক হয়, রক্তক্ষরণ হলে অনেক সময় পর্দা ছিঁড়ে যায়, এবং যে কোষগুলো যে ড্যামেজ হয়ে যায়, ওটা কিন্তু আর রিজেনারেট হয় না, একদম পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়। এবং শুধু তাই না, এই রক্তনালীগুলো ড্যামেজ হওয়ার কারণে এবং কোষগুলো ড্যামেজ হওয়ার পরে এই কোষগুলো থেকে যে ছবিগুলো প্রডিউস হয়, এই অপটিক নার্ভ যেটা বলি, ব্রেনকে সিগন্যাল পাঠায়, যেটা বিদ্যুৎ তরঙ্গ পাঠায়। যদি আমি বলি যে লাইট এবং যে সুইচের সাথে বাল্বের যে কানেকশন, তারের মাধ্যমে কারেন্টের, ওই কারেন্টের তারটা যদি ড্যামেজ থাকে, তাহলে সুইচ বাল্ব যতই ঠিক থাকুক, লাইট কিন্তু জ্বলবে না। ঠিক তেমনি রেটিনা ভালো আছে, ব্রেইন ভালো আছে, কিন্তু মাঝখানে যে জায়গাটা অপটিক নার্ভ, যে সিগন্যাল পাঠানোর যে রাস্তাটা, সেটাও যদি ড্যামেজ হয়, তাহলে কিন্তু আপনি দেখবেন না। সুতরাং ডায়াবেটিস রোগীদের যখন সমস্যা হয়, ছানি পড়ার সম্ভাবনা থাকে, সাথে রেটিনাপ্যাথি, মানে রেটিনাতেও সমস্যা হয়, অপটিক নিউরোপ্যাথি, অপটিক নার্ভেরও ড্যামেজ হয়ে যায়। এই জন্য অপারেশনের পরে রেটিনার রক্তগুলো জমা যেগুলো বেঁধে আছে, আমরা ওয়াশ করে দিলাম, কিন্তু আপনি ভালো দেখছেন না, তার মানে বুঝতে হবে যে রেটিনা থেকে যে ব্রেনকে যে সিগন্যাল পাঠানোর যে জায়গাটা, ওটাও ড্যামেজ হয়ে গেছে। এই জিনিসটা আপনাকে আমি বারবার বলছি, বোঝানোর চেষ্টা করছি যারা ডায়াবেটিস রোগী। এই জন্য আপনাদের বলবো, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেন, এবং সাথে সাথে রেগুলারলি একজন রেটিনা স্পেশালিস্টের মাধ্যমে চোখের রেটিনাটা পরীক্ষা করেন। রেটিনা পরীক্ষা না করলে আপনি নিজে থেকে বুঝতে পারবেন না যে আপনি চোখের রেটিনা কীভাবে ড্যামেজ হচ্ছে। রেটিনা ড্যামেজ যখন অনেক বেশি হয়ে যায়, তখন আপনার দৃষ্টি চলে যায়, কিন্তু তার আগ পর্যন্ত যে ড্যামেজ হয়ে যাচ্ছে, সেটা বুঝতে আপনি পারবেন না। সেই জন্য ডায়াবেটিস রোগীদেরকে সবসময় বলছি, আপনারা প্লিজ 6 মাস অন্তর অন্তর চোখের রেটিনা পরীক্ষা করেন। আর রেটিনাতে যদি প্রবলেম শুরু হয়, তাহলে 3 মাস অন্তর অন্তর চোখের রেটিনাটা পরীক্ষা করুন। এটা করলে আগে থেকেই চোখের রেটিনা ড্যামেজ হচ্ছে কিনা আগে থেকে এটা প্রতিহত করা যাবে, এবং প্রতিহত করতে পারলে যেখানে যতটুকু পর্যন্ত খারাপ হয়েছে, তারপরে আরো খারাপ হওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই কমে যাবে, যদি পরবর্তীতে আপনি ডায়াবেটিসটা আরো নিয়ন্ত্রণ করেন। বেশিরভাগ রোগী ডায়াবেটিস থেকে চোখে সমস্যা হয় জানে না। বেশিরভাগ রোগী ডায়াবেটিস থেকে সমস্যা হওয়ার পর যখন আমার কাছে আসে, তখন আমি তাদের রক্ত পরীক্ষা দিয়ে দেখা যাচ্ছে ডায়াবেটিসের র্যান্ডম ব্লাড সুগার কারো 15, 16, 20, 22 এবং 29 পর্যন্ত পাচ্ছি। রোগী জানেই না তার ডায়াবেটিস আনকন্ট্রোল, রোগী জানে না তার কোলেস্টেরল লেভেল 300, 350, রোগী জানে না তার ট্রাইগ্লিসাইড লেভেল 350, 400, যেগুলো 150 নিচে থাকা উচিত, 200 নিচে থাকা উচিত, যেগুলো র্যান্ডম ব্লাড সুগার 5-6 এর মধ্যে থাকাটা সবচেয়ে ভালো। সেখানে রোগীদেরকে সব হাই, তখন রোগীদেরকে আগে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করাতে হয়, তারপর চোখে চিকিৎসা করতে হয়, এতে আরও চোখের চিকিৎসা করতে দেরি হয়ে যায়। আমরা জেনারেলি ডায়াবেটিস রোগীদেরকে আমরা যে কাজটা করি, রেটিনা পরীক্ষা করে দেখি কোন কোন জায়গায় রেটিনার সমস্যা আছে, সেই জায়গাগুলোতে আমি কালার ফান্ডাস পিকচার করে ছবি তুলে ফেলি। ছবি তুলে এটা ডকুমেন্ট হিসেবে রেখে দিই, 3 মাস অন্তর অন্তর, 6 মাস অন্তর অন্তর আগের ছবির সাথে পরবর্তী ছবির সাথে মিলাই কতটুকু পরিবর্তন হচ্ছে। এবং যদি রক্তনালীগুলো লিক হওয়া শুরু করে, তাহলে এনজিওগ্রাম করে আমরা লেজার করে দিই। আর যদি চোখের রেটিনার কোনো লেয়ারে পানি জমে যায়, তাহলে ইঞ্জেকশন দিয়ে ওই পানিটাকে কমানোর চেষ্টা করি। এই ইঞ্জেকশন দিতেও মানুষ দেরি করে। সুতরাং সম্পূর্ণ যে প্রসেসটা আপনারা যদি দ্রুত সময় টাইমলি নিয়ে ফেলেন এবং রেগুলার চেক আপে থাকেন, তাহলে কিন্তু চোখে অন্ধত্ব থেকে আপনি অনেকাংশে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ, বিশেষভাবে অনুরোধ, যারা ডায়াবেটিস আছে চোখের পরীক্ষা করুন। এই নিউজটা, এই তথ্যটা আপনার সবাইকে পাঠিয়ে দেন, যারা যারা আপনার আশেপাশে থাকে।
এটা পাঠানো কিন্তু আপনার জরুরি। আমার কাছে চিকিৎসা করতে হবে আমি কখনোই বলছি না। আমার এই ভিডিওগুলো আমার কাছে আসতে হবে আমি কখনো এটা চাই না। আপনি আপনার নিকটবর্তী ডাক্তারকে দেখান, আপনার আশেপাশে ডাক্তারকে দেখান। আমি অনুরোধ করছি ডায়াবেটিস রোগীরা যারা আমার কাছে আসছে তাদের দেখে আমার খুব খারাপ লাগে। বিকজ তার চোখ নষ্ট হয়ে যাচ্ছে। তারা অনেকেই জানেই না আমার ডায়াবেটিস হলে চোখে দেখাতে হয়। সুতরাং আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যদি এই ডক্টর মোহাম্মদ ইসলাম ফেসবুক পেজটি এবং ইউটিউব পেজটি যদি সাবস্ক্রাইব করে রাখেন, এখানে মোর দেন 400 কন্টেন্ট আছে চোখ নিয়ে। আপনাদের সুবিধা চোখ নিয়ে যে কোনো সমস্যা জানতে হলে এখানে সার্চ করলে আপনি